কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় একবার সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যাপারে বিশেষ জিম্মাদার হয়ে যান এবং তার রিজিকে কখনো সংকট দেন না। এবং এটা আমি নিজেও আমল করে ফলাফল পেয়েছি। আমি ছাত্র জীবনে কোনো দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া মিস করি নাই, আলহামদুলিল্লাহ, এবং ফলাফল পেয়েছি। চাকরি নাই, বাকরি নাই, কিন্তু আল্লাহ তাআলা ভালো কিছু ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং আমি রিজিকে বারাকা চাই এবং অফুরন্ত রিজিক চাই। কোনো সূরার আমল আছে কি না, প্রশ্নটি করেছে উমর ফারুক ডেমরা থেকে। দেখেন, রিজকের দায়িত্ব তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজকের দায়িত্ব তিনি নিয়েছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। এই যে জমিনের উপরে যত প্রাণী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন, আপনাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছেন। এখন এই রিজকের মধ্যে বারাকা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পরিচালনা করছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ, তো কোনো সম্পদ রেখে যাচ্ছেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পরে বলছেন যে আপনার কি কোনো প্রয়োজন আছে কিনা, কোনো হাজত আছে কিনা, যেটা আমার কাছে বলবেন, আমি এটা প্রয়োজন মেটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তিনি বললেন যে আমার হাজত একটা, সেটা হচ্ছে আল্লাহর রহম। মুমূর্ষ অবস্থায় পতিত হওয়ার পরেও তিনি আল্লাহর রহমের আশা করছেন, যে আল্লাহর রহম আমি চাই। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা নিয়ে অনেকগুলো বর্ণনা আছে, আমি সারাংশটা বলে দিচ্ছি, যে আপনি আপনার সম্পদ সন্তান সন্ততির জন্য কি রেখে যাচ্ছেন। তো বলছে এমন সম্পদ আমি রেখে গিয়েছি যে সম্পদ সারা জীবন কিয়ামত পর্যন্ত এরা হায়াত পাইলেও খায়া ফুরাইতে পারবে না। তো অন্যান্য সাহাবীরা আশপাশে তাকায় দেখে যে কি সম্পদ আছে, দেখে যে একটা বাটি পড়ে রয়েছে, একটা বদনা পড়ে রয়েছে, শোয়ার একটা বালিশ পড়ে আছে। তো তারা অবাক হলেন যে আপনার তো উল্লেখযোগ্য কোনো প্রকাশ্যমান সম্পদ আমাদের নজরে পড়ে নাই, তাহলে কি এমন গোপন সম্পদ আপনি রেখে যাচ্ছেন আপনার সন্তান সন্ততির জন্য, যে কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তারা এই রিজিক খেয়ে ফুরাইতে পারবে না। ঠিক ওই মুহূর্তে তিনি জবাব দিয়েছিলেন যে আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়ার আমল শিখিয়ে গেছি। সুবহানাল্লাহ। কি যে কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় একবার সূরা ওয়াকিয়া পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজকের ব্যাপারে বিশেষ জিম্মাদার হয়ে যান এবং তার রিজিকে কখনো সংকট দেন না। এবং এটা আমি নিজেও আমল করে ফলাফল পেয়েছি। আমি আবারও বলি, আমি নিজে আমল করে এটা ফলাফল পেয়েছি। আমি ছাত্র জীবনে কোনো দিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া মিস করি নাই, আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে এখন মাঝে মাঝে মিস হয়, কিন্তু পুরোই ছাত্র জীবনে যখন থেকে বুদ্ধি হয়েছে, বিশেষ করে পড়া শিখেছি সূরা ওয়াকিয়া, আমি সচরাচর কোনোদিন মিস করি নাই, সজ্ঞানে, এবং ফলাফল পেয়েছি। চাকরি নাই, বাকরি নাই, কিন্তু আল্লাহ তাআলা ভালো কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তো যারা সূরা ওয়াকিয়া আমল করবেন, আল্লাহ তাআলা তাদের জন্য এটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ওয়াকিয়া প্রাচুর্যের সূরা, অতএব তোমরা এটি পাঠ করো এবং তোমাদের সন্তানদেরকেও শিক্ষা দাও। রিজিক বরকত লাভে করণীয় কি? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মোটেও ছাড়বেন না। বেশি বেশি ইস্তিগফার করবেন, হালাল উপার্জনে সচেষ্ট হবেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবেন, দান সদকা বেশি বেশি করবেন, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন, আর সর্বাবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল যে করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক, আমিন। জন্মের পূর্বেই 4 বিষয়ের ফয়সালা কিন্তু আল্লাহ তাআলা করে দিয়েছেন। মানে আপনি পৃথিবীর মুখ দেখার আগেই, আপনি মায়ের পেটের মধ্যে আছেন, এই মায়ের পেটের মধ্যে থাকা অবস্থাতেই 4টা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ফয়সালা করে রাখেন। এখন আপনি কি করতে পারেন? আপনি চেষ্টা চালাতে পারেন। আত-তাকদীরু ইয়াযহাকু ইলা সাই, আপনি চেষ্টা করতে পারেন, কিন্তু কপালে যেটা লেখা আছে এটা ঘটবেই। দোয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কিছু জিনিস আছে তকদিরের, যেগুলো নির্দিষ্ট। যেমন আপনি হায়াত কত বছর পাবেন, এটা নির্দিষ্ট, এটা আপনি দোয়া করলেও চেঞ্জ করতে পারবেন না, কিন্তু বারাকা আপনি আনতে পারবেন। আর কিছু জিনিস আছে আপনি চাইলে কিন্তু চেষ্টা করলে এটাকে চেঞ্জ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তো আত-তাকদীরু ইয়াযহাকু ইলা সাই, যে এই যে ভাগ্যটা, এটা চেষ্টার সাথে সম্পৃক্ত একটা বিষয়। কিন্তু আপনি যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো কিছু দিবেন। তো কিছু জিনিস আছে তকদিরের যেগুলো নির্ধারিত, আর কিছু জিনিস আছে
যেগুলো নির্ধারিত কিন্তু এটা পরিবর্তনশীল, কিছু জিনিস অপরিবর্তনশীল, কিছু জিনিস পরিবর্তনশীল। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ সব কিছু এটা কি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। এখন কোন চারটা বিষয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সত্যবাদী ও যার কথা সত্যায়িত করা হয় সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তোমাদের যে কেউ তার মায়ের পেটে 40 দিন যাবৎ বীর্য আকারে অবস্থান করতে থাকে, তারপর তার 40 দিন পরে জমাটবদ্ধ রক্ত টুকরাতে পরিণত হয়, এরপর 40 দিন পরে গোশতের টুকরায় পরিণত হয়, এরপরে তার কাছে ফেরেশতা আগমন করে, ফেরেশতারা তার মধ্যে রূহ ফুঁকে দেয়, তখন ওই ব্যক্তির জন্য 4টি বিষয় লিখে রাখার নির্দেশ প্রদান করা হয়। সেগুলো হলো 1 নাম্বার তার রিজিক। সেগুলো কি? 1 নাম্বার তার রিজিক, কোথায় খাবে, কতটুকু খাবে, হ্যাঁ, একবারে মৃত্যু পর্যন্ত এই রিজিক লিখে দেওয়া হয় মায়ের পেটের মধ্যে রূহ ফুৎকারের পরপরই। সুবহানাল্লাহ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তার মৃত্যু, কবে সে মারা যাবে, 2026 সালে মরবে না 2036-এ না 2046-এ, এটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমিও জানি না, আপনিও জানেন না। এই জন্য মৃত্যু কবে ঘটবে এটা কিন্তু পেটের মধ্যেই লেখা হয়ে যায়। 3 নাম্বার তার আমল, সে কতটুকু সৎ কাজ করবে, কতটুকু পাপ কাজ করবে, এটা তার মায়ের পেটের মধ্যে কিন্তু লিখে দেওয়া হয়। কতদিন পর্যন্ত কি কাজ করবে না করবে এগুলো মায়ের পেটের মধ্যে অবধারিত লিখা হয়ে যায়, মায়ের পেটের মধ্যেই অবধারিতভাবে লেখা হয়। এরপর 4 নাম্বার, পাপী নাকি সফলকাম, এই ব্যক্তি কি পুণ্যবান লোক হবে নাকি পাপিষ্ঠ লোক হবে, সফল হবে নাকি অসফল হবে, কৃতকার্য হবে নাকি অকৃতকার্য হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে লিখে দেওয়া হয় বা নির্ধারিত হয়ে যায়। এখন আপনি বলবেন, আমরা অনেকে কমনলি বলে থাকি যে হায়াত, মৌত, রিজিক, বিয়ে শাদী এগুলো তো আগেই লেখা। কোনো জিনিসই কিন্তু পরে লেখা না, সব জিনিসই কিন্তু আপনার এই দুনিয়ায় আগমনের আগেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। এখন ব্যাপারটা হলো যে কিছু জিনিস ওই যে বললাম পরিবর্তনশীল, আর কিছু জিনিস হচ্ছে অপরিবর্তনশীল। আপনি যদি রবকে ডাকার মতো ডাকেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন আমাকে ডাকার মতো ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। যদি ডাকার মতো ডাকতে পারেন আল্লাহ অবশ্যই আপনার ডাকে সাড়া দেবে, আর যদি ডাকার মতো না ডাকেন তাহলে আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন না। এই জন্য আসলে সব কিছু তুকদিরের উপরে আপনার ছেড়ে দিয়ে নিজে হাত গুটায় চুরি পরে ঘরের ভিতরে বসে থাকবেন, এটাও কিন্তু ইসলাম বলে নাই। ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় হয়ে গেল এবার জমিনে ছড়ায় পড়েন, জমিনে বিচরণ করেন, আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করেন, রিজিক তালাশ করেন। আল্লাহ বুঝদান করুন।